দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন হযরত মাওলানা কাজী মামুন রশিদ খান ইউসুফী কামিল ফারিক 2000। বক্তব্য রাখছেন হযরত মাওলানা কাজী মামুন রশিদ খান ইউসুফী কামিল ফারিক 2000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। দীর্ঘ একটি বছর পরে এই প্ল্যাটফর্মটা যখন শুরু হয়, শুরু থেকেই যেহেতু আপনারা জানেন আমার আব্বাজান মরহুম মাওলানা ইউসুফ আলী খান রহমতুল্লাহ আলাই চরমাই আলিয়া মাদ্রাসা, তিনি তার সবাই বলতে 27টা চাকরি করত। ভাইস প্রিন্সিপাল ছিল, পোস্টমাস্টার ছিল, না সবই ছিল। তো তেনার হয়তো বা ওই রক্তের গুণাগুণের কারণে এরা শুরু থেকেই আমার কাছে প্রতি বছরই সহযোগিতা বা জন্য যখনই আসছে, আমি এটাকে আরও সুন্দর করে চালার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। এবছর আলহামদুলিল্লাহ এই আমাদের ইউসুফ আর উদ্যোগী এই প্রোগ্রামটা শুরু হয় এবং এটা অস্বীকার করা যাবে না। তারপর আমাদের যে ছাত্র শাহজালাল, এরা বললো হুজুর আপনার বাসায় আসবো। আমার তো ঢাকায় বাসায় এরা আসছে, সেহরি খেয়েছে। এন থেকে একটা প্ল্যান তৈরি হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। আমারে বললো হুজুর হল ভাড়াটা আপনি ব্যবস্থা করবেন, আর প্রতি বছর যে পানি এবং খেজুরের যে বিষয়টা এটা আপনি দেখবেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। এখন আমি চাচ্ছি যে আগামীতে এইভাবে এই জিনিসটা যাতে স্থায়ীভাবে আরও সুন্দরভাবে হয়, আমাদের যারা মুরব্বী আছে তারাই ব্যবস্থা করবেন। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে আমি তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করছি কেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকির দাম হইল, মুত্তাকি আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট মুত্তাকিরা প্রিয়। তবে এখানে খুবই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, তাকওয়া অর্জনের মূল যেই বাধাটা আসে সেটা হলো চোখের থেকে। চক্ষু যতক্ষণ পর্যন্ত হেফাজত না হবে, এই জন্য আমরা খুবই সহজে ফেসবুক, ইউটিউবে আমরা যে কোনো অশ্লীল ভিডিও দেখতে পারি। আমরা তাকওয়া অর্জনের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবো। হাদিসের মধ্যে আছে লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, যে অশ্লীল দৃশ্য দেখে এবং বেহায়া নারীদেরকে দেখে, যে নিজের দৃশ্য প্রদর্শন করে, উভয়ের উপরে আল্লাহ পাকের লাআনত এবং গজব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।